वैष्णवाश्च श्रीरूपं सप्रजातं सहगणो रघुनाथान्वितं जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्णपादा सहगणललिता श्री विशाखान्विता अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति विजय श्रीधर गोस्वामी नितिनामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ती। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर
जय श्री गुरुपाद पद्म की हरे कृष्ण राधे राधे जय श्री राधे जय श्री गुरुपाद पद्म की आज के आलोचनार प्रारंभे सर्वगृहे আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবান অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য শাস্ত্রাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি श्री गुरुपाद पद्मे प्रणति ज्ञापन करी गुरुपाद पद्मे हृदय धन प्राण सर्वस्व श्रीमन महाप्रभु श्री श्री राधा गोविंद गुणमाली जी श्री चरण राधा श्यामलाल जी श्री चरण राधा गुणमाली जी श्री चरण प्रणति ज्ञापन करी सकल साधु संत गुरु वैष्णव भक्त पाद पद्मे प्रणति निवेदन करी उपस्थित सकल भक्त सज्जन मंडली श्रोत्री मंडली सकल के আমার আন্তরিক শ্রদ্ধা প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা উপস্থিত হয়েছি ভাগবতী অনুষ্ঠানে ভগবতী ইচ্ছায় भगवत कृपाय भक्तिर एकांत आग्रहे सदिच्छाय एवं प्रार्थनाय भगवत कृपाय ता अनुष्ठित होच्छे अद्य परमाराध्य श्री गुरुपाद पद्मेर श्री चरणाश्रिता गुरुनिष्ठ भक्त श्रीयुक्त पूर्णिमा देवी एकांत आग्रहे तार मातृदेवी तथा शिखारी माता सदान यात्रा के उपलक्ष्य करे विदेही आत्मार नित्य कल्याण कामनाय सकलेर सहयोगिताय शुभेच्छाय ताদের পরিবারের अंतर्गत सकलेर प्रचेष्टाय सर्वोपरि गुरु गौरांगी राधा गोविंदेर गुणमाली जी रही कृपाय आज के हमारे এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে চিরকুল রাতে শ্রদ্ধালু ভক্ত রয়েছেন কয়েক প্রকারের তার মধ্যে যাদের সাধারণ ভক্তি যাদের গুরুপাদ পদ্ম আশ্রয় দীক্ষা আদি হয়নি অথচ যারা সাধারণ ভক্তি করছে তাদেরকে ভক্ত বা শ্রদ্ধালু ভক্ত বলা হয় যাদের শ্রদ্ধা রয়েছে তাই আজকের এই অনুষ্ঠান মধুসূদন বাবুদের বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে ভক্ত বৃন্দ সমবেত হয়েছে উপস্থিত হয়েছে আজকে যে হরিনাম হরিকথা অনুষ্ঠিত হচ্ছে এটি মহাভাগ্য মহাভাগ্য না হলে পরম সৌভাগ্য না হলে ভগবত কথার আয়োজন করা যায় না ভগবত কথায় অংশগ্রহণ করা যায় না শ্রবণ কীর্তন আদি হলো বহু ভাগ্যশালী হরিনাম হরি সংকীর্তন মাইক সাউন্ড ভালো আছে ঠিক আছে সবকিছু ভালোই হয়েছে কিন্তু আপনাদের অত বলে যদি মাইক্রোফোন অন করে রাখেন তাহলে কিন্তু সিটি মারবে ওকে অফ টাইম অফ করে দিতে হবে যখন তোমাদের কাজ না তাহলে ঠিক থাকবে ওটা কিন্তু অপারেটরের দোষ না মাইক্রোফোন খোলা থাকে অনেকক্ষণ সিটি মারবে তার জন্য যখন তোমরা লম্বা টাইমের জন্য অফ তখন তোমরা অফ করবে যখন লাগবে তখন আর অতটা ডিস্টেন্স রেখেছেন আমি কথা বলি আপনারা এমনি করে যাচ্ছেন কেন মাইক্রোফোনটা টেনে নিতে পারেন এমনি এতটা দূরে ওগুলো নিজেকে একটু ঠিক করে নিতে হবে খাবার প্রসাদ দিয়ে গেল আমি এমনি করে খাবো না এখান থেকে খাবো ওরা নিজে নিজে করে নিতে হবে
মাইক্রোফোন কতটা ডিস্টেন্সে রাখবো, এখানে খুব লাগিয়ে গেলে বড় বড় খুব দূরে গেলে ক্যাচ করবে না, এবারে সাথে নিজেকে আইডিয়া করে নিতে হবে, সেরকম রাখবো। যাই হোক, তো আজকে আমাদের ভাগবত অধিবেশন, ভাগবতী কথা, প্রভুর কৃপার কথা। আমরা দেব দুর্লভ মানুষ জন্ম পেয়েছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে পরিভক্তি পায় না। মানুষ হলেও হবে যে তা নয়। এই জন্য ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান, ব্রহ্মাণ্ডে অনেক মানুষ রয়েছে, অনেক জীব রয়েছে, তারপর আবার মনুষ্য জন্ম সৃষ্টি। মানুষ জন্ম পেয়েও সবাই হরিভজন করে না, করে কি? কিন্তু মানুষ করেছেন কেন? ভগবান মান এবং ঘুষ দিয়েছে। যদিও আমরা মনুর সন্তান বলে তার থেকে মানব বা মানুষ, কিন্তু আরেকটা দিকে মান এবং ঘুষ আছে। মান বলতে অভিমান। কি অভিমান? আমাদের এখানে অভিমানটা বেশি হয়, বলে আমি বড় লোক, আমি উচ্চ জাতি, আমি রাজপুত্র, আমি বিদ্বান, আমি পণ্ডিত ইত্যাদি। কিন্তু এরকম কোন অভিমান না। মহাপ্রভু বললেন কৃষ্ণ দাস অভিমান। কৃষ্ণ দাসাভিমান যদি আমাদের থাকে তাহলে আমাদের মঙ্গল। এই জড় জগতের অভিমান নিয়ে আমাদের কোনো লাভ হবে না। থাকিবে কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহে দুঃখের মোচন। বিদ্যায় থাক, ধন থাক, ধন থাক, ঐশ্বর্যে থাক, যদি কৃষ্ণ ভক্তি না থাকে সব বৃথা হয়ে যায়। তাই সাগর পৃথিবীর ঈশ্বর বলা যায়। রাজাধিরাজ তারাও ভাগ্যবান, রাজাধিরাজরা ভগবত পাদ পদ্মে প্রণত হচ্ছে। মহারাজ অম্বরীশ তিনিও গোবিন্দের সেবা করতেন, সর্বেন্দ্রিয় মন প্রাণ দিয়ে মহাভাগবত ছিলেন। এদিকে আমার ভারত সম্রাট পরীক্ষিত মহারাজ, যিনি জানতে পেরেছেন মৃত্যু আমার দোরগোড়ায় এসে উপস্থিত, আর মাত্র 7 দিন সময় আয়ু রয়েছে। পরীক্ষিত মহারাজ কি করলেন? সুখদেব গোস্বামী প্রভুর কাছে গমন। কেন না? প্রভু আমার মঙ্গল কি করে আমার মঙ্গল হবে? একজন মুমূর্ষু ব্যক্তির কি করণীয়? সুখদেব গোস্বামী প্রভুর কাছে গেলেন। সুখদেব গোস্বামী প্রভু বললেন, মহারাজ আপনি ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত কথা শুনো দিয়া সব দুঃখ দূরে যাবে, পাবে ভাগবত কথা শোনো